গাইস আজকে আমরা আছি কোথায় জানো? আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান। আমাদের দেখাই আমাদের ছোট ছোট আপুরা কি কি সাজছে, ঠিক আছে গাইস? এই যে দেখতে পাচ্ছেন একজনকে সুন্দরী বাটো। কি সাজছ তুমি? আমি সাত রাস্তার মোড়ের পাগড়ি সাজছি। একটা ভাষণ দাও তো। ঠিক আছে, আমি সাত রাস্তার মোড়ের পাগড়ি ধন্যবাদ। এরপরে আমাদের সাথে আছে আরেকজন ভূত। এই ভূত একদম খাইয়ে ফেলাবে আপনাদের, বুঝছেন? আমি হইলাম বরিশালের ভূত, দইরা কেন গেটি মটকাইয়া দিমু বেডা। আমাদের বরিশালের ভূত গাইস। তুমি একটু ঘুরে ঘুরে। এই বাবুটা ক্লাস 3-তে পড়ে। ও বেদের মেয়ে জ্যোৎস্না সাজছিল আর ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এরপরে আরেকটা আপু ছিল, ও হচ্ছে গিয়ে কাজের মেয়ে সাজছিল আর ওর ডিমান্ড কিন্তু অনেক, একটা আইফোন চাচ্ছিল। যার বাসায় কাজ করবে সেই কিন্তু তাকে আইফোন কিনে দিতে হবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অনেক বাবুরাই হচ্ছে সেজেছিল, যদিও আমরা ক্লাস 10 এর জন্য আমরা আর পার্টিসিপেট করতে পারিনি। তোমরা দেখো যে তারা কিভাবে হচ্ছে অনুষ্ঠানটাকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এটা ছিল ঘটক, যে হচ্ছে স্যারকেই বিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, বলতেছিল স্যার আপনি বিয়ে করবেন নাকি বলেন, আপনার জন্য মেয়ে খুঁজে দিচ্ছি, আপনি যদি চান আপনি বিয়ে করতে পারেন। তারপরে আরো অনেক বাচ্চারাই ছিল, সবাই অনেক বেশি এনজয় করছিল। এই অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখছিলে, এটা আরো অনেক আগের ভিডিও। আমি হচ্ছে আমার স্যাররা আমার সাথে ছবি তুলছিল, ওই ভিডিওগুলো কিন্তু টিকটকে পোস্ট করা আছে। আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে গিয়ে সাজছিল একজন ভিক্ষুক, পাগল ভিক্ষুক আর কি, যে হচ্ছে ভিক্ষা করতেছিল, খাবার চাচ্ছিল। সবার পারফরমেন্সই সুন্দর ছিল। আমাদের অনুষ্ঠানের পুরোটাই উপস্থাপনা করেছিল আলামিন স্যার, আমাদের বাংলা টিচার। আমাদের ক্লাস 10-এর এটাই কিন্তু লাস্ট ইয়ার, এর জন্য সবাই আমাদের ক্লাসের সবাই কিন্তু এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছিল। আমাদের ক্লাস 10-এর কিন্তু এটাই লাস্ট অনুষ্ঠান ছিল আর সবাই অনেক বেশি উপভোগ করি। সবাই নিজের মতনই সেজেগুজে আসছিল, এক একজন এক এক রকম শাড়ি পরছিল। আর সবাই আসলে সেই দিনে আমাদের লাস্ট অনুষ্ঠান ছিল, তো পিকনিকের মতন অনুষ্ঠান হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করছিলাম একসাথে। আর আসলে এই দিনটা ভোলার মতো না, কারণ সবার স্কুল লাইফেরই একটা স্মৃতি থাকে। আমাদের স্কুল লাইফেরও কিন্তু এই দিনটা অনেক বড় একটা মানে আনন্দের দিন আর কি। যে উপস্থাপনা করতেছিল সে হচ্ছে আমাদের আলামিন স্যার, আর যে মঞ্চে ছিল সে হচ্ছে কামিল স্যার। সবাই কিন্তু অনুষ্ঠানগুলো উপভোগ করতেছিল আর সবাই লক্ষ্য করে দেখতেছিল যে কাকে কোন পুরস্কার দেওয়া যায়। এই যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের পরে দুপুর হয়ে যায়, এর জন্য সবাই বাসায় যেয়ে নতুন করে রেডি হয়ে আবার আসে। আমরা সবাই এক একজন এক একভাবে সেজে আসছিলাম আর আমিও শাড়ি পরেই গিয়েছিলাম। সবাই রেডি হয়ে আসছিল আর আমিও রেড কালার একটা শাড়ি পরে আসছিলাম। আমি এদিন অনেক খাওয়া দাওয়া করেছি, স্যারদের সাথে ছবি তুলেছি আর ইউটিউবের ভিডিও করছিলাম। সবাই আমার সাথে ছবি তোলার জন্য আসতেছিল আর কি, ছবি তুলছে অনেকে। আমার স্যাররাও কিন্তু আমার সাথে ছবি তুলেছিল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী টিমা। তো আজকে আমরা আসলে আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে, যদিও আমাদের আন্টিদের খেলা যেটা ছিল সেই স্পোর্টসগুলো আমরা মিস করে ফেলেছি, বাট এখন আমাদের খেলা হবে আমাদের আঙ্কেলদের খেলা। এই খেলাটার নাম হচ্ছে তোমার বেলুন বাঁচাও, এই খেলাটার নাম। তো এবার সবার কাজ হচ্ছে সবাই নিজের এই যে হাতে যে বেলুনগুলো আছে বেলুনগুলোকে বাঁচাতে হবে। তোমাদের এখনই খেলা শুরু হয়ে যাবে। কি হয় সুপত্রকার বেলুন বাঁচার জন্য আপনার চেষ্টা করছে দেখা শেষ পর্যন্ত। এই মত একজন তার বেলুন হারালেন এবং তিনি মাঠে বাইরে গেলেন। দেখা শেষ পর্যন্ত আরেকটা বেলুন দেখা শেষ পর্যন্ত কি হয় প্রত্যেকটা বসে থেকে সদা সৃষ্টি লাগছে এই কাজ বেলুন